সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমাদের সবার তরফ থেকে তোমাদের নতুন একটা সকালে, নতুন একটা দিনের অনেক 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 শুভেচ্ছা রইল। আজ মরলে কাল দুদিন হয়ে যায়, আর একটা সাল বদলালেই সেটা গত বছর হয়ে যায়। সামান্য একটা নাম্বার, কিন্তু সেই নাম্বারটার অনেক ক্ষমতা, অনেক জোর। সেটাই ভাবি আমি। এই জিনিসটা থেকে কিছুতেই বেরোতে পারছি না। আমি চাইছি বেরিয়ে আসতে, কিন্তু পারছি না। সামনের বছর আজকের দিনে, গত বছর আজকের দিনে, 3 জুলাই, থাক, আর বলবো না। আর বলতে ভালো লাগছে না, আর তোমাদেরও শুনতে ভালো লাগবে না। তবে আমি জানি না কেন আমি বারবার এই জিনিসগুলো অনুভব করছি, কেন বারবার করে এই জিনিসগুলো ঘুরে ঘুরে আমার ভেতরে আসছে। মনে পড়ছে যে গত বছর এই সময় আমরা বসে বসে সবাই কাঁদছিলাম সকাল থেকে উঠেই। আর আমার ছেলেকে দেখেছিলাম সেই পোশাকে মাটিতে শুয়ে আছে। সে একটা বীভৎস স্মৃতি। সেই স্মৃতি আর আমি আঁকড়ে রাখতে চাই না, ধুয়ে মুছে দিতে চাই, ফেলে দিতে চাই। তো সকালবেলায় ছাদে এসছি। গাছগুলো আমার বৃষ্টি হওয়াতে একটু প্রাণ ফিরে পেয়েছে। যতই জল দিই না কেন, কিন্তু দেখো, যখন বৃষ্টির জল পায় তখন কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। আর এই নাক চাপা ফুলগুলো ফুটছে। আর এই জবা গাছগুলো আমার, অ্যাকচুয়ালি আমি সেলফি ক্যামেরাটা না করে না, একা একা পারি না করতে। হ্যাঁ, ওই জন্য আমাকে সেলফি ক্যামেরাটাই অন করে করতে হয়। আর এই হলুদ জবা ফুলটা দেখো, এই জবা গাছটা, এটাও তরতাজা হয়ে উঠেছে। আর এইটা দেখো, এইটা কিন্তু খাজা কাঁঠাল গাছ। গত বছরের বীজ, গত বছরেরই কেউ একটা দিয়েছিল 4-5 কোয়া খাজা কাঁঠাল। আমরা খাজা কাঁঠাল পছন্দই করি না, পছন্দ করতো আমার ওই মানুষটা। তো সেই মানুষটা যা যা পছন্দ করতো, এখন সেগুলো বলতে গেলে খুব কমই হয়। তো ওই জন্য কে দিয়েছিল যেন, আমার কে দিয়েছিল 4-5 কোয়া, তো একটা বীজ মা পুঁতে দিয়েছিল। তো সেইটা থেকে অনেক বড় গাছ হয়েছে। এবারে গাছটা লাগানোর তো আমার বাড়িতে একটু জায়গা নেই, টবে তো এইসব গাছ হয় না, আর মাটি কোথাও নেই নিচে যে সেখানে লাগাবো। তো গাছটা কাউকে একটা দিয়ে দিতে হবে। আর এখানেও দেখো অনেক অনেক গাছ হয়েছে। এই দেখো, এই যে এই ফুলগুলো ফুটবে। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদে, কেউ ওঠেনি। আকাশ পুরো মেঘ মেঘ করে আছে, বৃষ্টি মনে হচ্ছে নামবে। কালকের জামা কাপড় এখনও ভেজাই রয়েছে, কোথায় শুকাবো না শুকাবো। তোমরা আমার চোখে মুখে কিন্তু দেখতে পাবে যে একটা ক্লান্তি। কারণ আমি ভিতর থেকে কাল থেকে আমার ভেতর থেকে আমার যেন একটা কষ্ট, ভেতর থেকে আমি অনেক ভালো থাকার চেষ্টা করছি, শক্ত থাকার চেষ্টা করছি, কিন্তু কেন জানি না বারবার করে মনটা একটু ভারাক্রান্ত হয়ে আসছে। কেন মনে হচ্ছে এই সময়টায় এই হয়েছিল, এই সময়টায় ওই হয়েছিল। আমি বিশ্বাস করো, আমি বারবার ভুলে যেতে চাইছি বারবার, কিন্তু বারবার কেন ফিরে আসছে। ও যখন চলে গেছে আমার জীবন থেকে ছেড়ে আমাদের, তো ওর স্মৃতিগুলো আমাকে কেন ভুলতে দিচ্ছে না, আমি সেটাই বুঝতে পারছি না। সকালটা একা উঠি তো, উঠে ভালো লাগে না মনটা। হ্যাঁ, যাই হোক, এইসব কথা আমি খুব একদম দ্রুত ভুলতে চাইছি, আর এগুলো নিয়ে বাঁচতে চাইছি না। কেউ ওঠেনি ঘুম থেকে, একা একা উঠে চাঁদে ঘুরঘুর করলাম খানিকক্ষণ, রুটি করলাম কটা, ডাকবো সবাইকে। আর গুগল টিউশন চলে গেছে 6টার সময়, উঠে ওর সাথেই উঠেছি। জানি না কি জীবনটা এভাবে কেন হলো, এটা বুঝতে পারছি না। আর এত তোমাদের ভালোবাসায় আমি দ্রুত রিকভার করতে চাইছি এই শোকটা থেকে। ভুলেও গেছিলাম, কিন্তু হঠাৎ করে এই যে যখন কালকের ডেটটা এলো না, 2 জুলাই, তো যেন সেই স্মৃতিগুলো যেন একদম কুড়ে কুড়ে খাচ্ছে। বারবার করে স্মৃতিগুলো ফিরে ফিরে আসছে, যেটা আমার কেমন যেন একটা ভেতরটা ভেঙে চৌচির করে দিচ্ছে। না হলে আমি মন থেকে স্ট্রং, কিন্তু তবুও কোথাও এসে একটা আমার চলো, গুগল চলে এসছে টিউশন থেকে, নিচে ডাকছে, গেটটা খুলে দিই ওকে। চাও খাইনি, চাও বানাইনি, সবাই উঠুক তারপরে বানাবো।